হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা মূলত কৃষি তথ্য সার্ভিসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার হাতে রয়েছে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা 1215 এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে উল্লেখ করা আছে, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীনস্থ রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অথবা সহকারী সম্পাদক। এর বেতন গ্রেড হচ্ছে 12তম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে একটি। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, জার্নালিজম এবং লিটারেরি অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিটর। এর বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রিনোড প্রেসে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট। এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রুফ রিডার। এর পদ সংখ্যা হচ্ছে দুইটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রেসে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো সবগুলো চাকরির যে পদগুলো রয়েছে পদগুলোতে দেখতে পাচ্ছি যে বয়স হচ্ছে, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। তো যারা হচ্ছে 32 বছরের মধ্যে আছেন তারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন। তো 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডেসপ্যাচার বা প্রেরক। এর বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা হচ্ছে দুইটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারেন। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেইন্টার। এর পদ সংখ্যা হচ্ছে একটি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, দুঃখিত, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কার্পেন্টার। এর বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডার্ক রুম সহকারী। এর বেতন গ্রেড হচ্ছে 18তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রিনিউড বা সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা যেভাবে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে সম্পূর্ণ ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রটি আগামী 4 মে 2025 বিকাল 5 ঘটিকার মধ্যে রেজিস্ট্রার অফিসে ডাকযোগে পৌঁছাতে হবে। তো এই সময় অতিক্রম হয়ে গেলে আপনারা আর আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কি কি বিষয়ের প্রয়োজন বা যে সকল কাগজপত্রের প্রয়োজন তা আমরা একটু দেখে নিতে পারি। যেমন হচ্ছে, প্রথমে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন www.ais.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং আবেদন ফর্মটি পূরণ করে তার সেগুলো ডাকযোগে পাঠাতে হবে এবং ডাকযোগে পাঠানোর সময় আপনাদের আরও কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে। এর মধ্যে যেমন রয়েছে পৌরসভা বা মেয়র সিটি কর্পোরেশনের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, রয়েছে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার ও কম্পিউটার স্বাটলিপি বিষয়ে প্রশিক্ষণের সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রয়োজন এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রয়োজন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপির প্রয়োজন। যদি আপনারা মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে সেই মুক্তিযোদ্ধার যে মূল সনদটি রয়েছে সেই সনদের ফটোকপি লাগবে এবং চারিত্রিক সনদপত্রের প্রয়োজন। তো এই সকল জিনিসগুলো আপনাদের সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে এবং অবশ্যই অবশ্যই চাকরির প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর এর মধ্যে হতে হবে। তো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো পদ রয়েছে সবগুলো পদের জন্য কিছু নির্ধারিত ফি রয়েছে এবং ফিও আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে হবে।
তো যেগুলো হচ্ছে 12তম গ্রেডের সেগুলোর জন্য 150 টাকা, এবং যেগুলো 16তম গ্রেডের সেগুলোর জন্য 100 টাকা, এবং 18তম গ্রেডের জন্য 50 টাকা প্রেরণ করতে হবে। তো আপনারা তাদের যে জমাদানের কোড নাম্বারটি রয়েছে সেই জমাদানের কোড নাম্বারটি লিখে সেটিতে আপনারা আবেদনপত্র বা টাকা জমা দিতে পারেন। তো জমাদানের সময় ডাকযোগে জমাদানের সময় অবশ্যই আপনাদের যেই টাকাটি জমা দিয়েছেন তার মূল কপি সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা একই পদের বেশি বা একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন না। তো যে কোনো একটি পদে আবেদন করতে হবে। এবং আপনাদের সাথে যদি পরবর্তীতে তারা যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের অবশ্যই আরেকটি কাজ করে নিতে হবে, যে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 20 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত দুটি 9.5 ইন্টু 4.5 ইঞ্চি সাইজের ফেরত খাম দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। এবং খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও কোটা যদি থাকে তাহলে লিখে দিতে হবে, এবং খামের বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট আকারে লিখে দিতে হবে। তাহলেই আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। এবং অবশ্যই অবশ্যই আবেদনপত্রটি 4ই মে 2025 বিকেল 5 ঘটিকার মধ্যে তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে, এবং সরাসরি কোনো আবেদনপত্র নেওয়া হবে না, তাও এদিকে উল্লেখ করা আছে। তো এই ছিল কৃষি তথ্য সার্ভিস এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।